হ্যালো এভরিওয়ান, ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে ভেক্টর রয়েছিল ইউনিট 1-এর সেই চ্যাপ্টারটা আমরা করছিলাম। সেই ভেক্টরের 3টে চ্যাপ্টার রয়েছে আমরা বলেছিলাম এর আগে। তো প্রথমে আমরা রয়েছে ভেক্টর অ্যালজেব্রা, তারপরে ভেক্টরের যে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, তারপরে দিক কোসাইন এবং দিক অনুপাত। তো আমরা ভেক্টর অ্যালজেব্রা স্টার্ট করেছিলাম, তার ফুল কনসেপ্ট আমরা পড়িয়েছি ইতিমধ্যে। তো যারা আগের ভিডিওটি দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তো আজকে আমরা সেই কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো। আমার হাতে এটা রয়েছে, এটা কি? এটা কোশ্চেনের জেরক্স। আমার কাছে নতুন বুকস নাই, পুরোনো বুকটা আছে। তো পুরোনো বুক থেকে নতুন বুকে সেম অঙ্ক রয়েছে, জাস্ট কয়েকটা অঙ্ক এদিক ওদিক করেছে, মানে এক দুটো অঙ্ক নতুন দিয়েছে দেখলাম। তো আমি পুরোনো বুকের একটা ভাইয়ের কাছে আমি পিডিএফ চেয়েছিলাম, সে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। সে সেখান থেকে আমি প্রিন্ট আউট করে আজকে সেই কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করাবো। সেটা কি প্রশ্নমালা লেভেল 1-এর প্রশ্নমালা এখানে কত সেটা দেইনি এরা বইয়ে, নতুন বইয়ে। তো পেজ নাম্বার 18 তোমরা দেখে নিবে যার কাছে নতুন বই আছে, আর পুরোনো বইও দেখতে পাবে, অসুবিধা নাই। তো একটা নতুন অঙ্ক দিয়েছে। যে প্রথম অঙ্কটা স্টার্ট করি, চলো আমরা কথা না বাড়িয়ে। তো প্রথম অঙ্ক বলছে 1-এর 1 বলছে জ্যামিতিক ধারণ থেকে একটা ভেক্টরের সংজ্ঞা দাও। তাহলে ভেক্টরের সংজ্ঞা আমরা পড়িয়েছি, সেখান থেকে দিতে পারবে। তো ওটা বাদ। 1-এর 2-এরটা কী বলছে দেখো। 1-এর 2-এরটা বলছে দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের মান সমান। তাহলে মান সমান এমন একটা ভেক্টর লেখা নিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা একটা ভেক্টর। আর একটা লিখলাম -2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এলাকে বলা হয় ক্যাপ। এগুলো সব শিখেছি আমরা। -3j ক্যাপ, এই দুটো দেখবা এর মান মড নিমে মডুলাস ভ্যালুটা এর সমান হবে। কারণ এখানে যদি মড নিয়ে এর 2, এখানে যদি এ ভেক্টর নাম দিই, এটাকে যদি বি ভেক্টর নাম দিই, তাহলে মড এ যদি নিই তাহলে এর মানটা কত হবে? √2² প্লাস 3² প্লাস 4²। তাহলে √2² মানে 4, একবারে লিখে নিচ্ছি। 3² মানে 9, আর 4² মানে 16, 16 4 20, 9 29, তাহলে √29। আর মড বি যদি করি তাহলে সেমই আসবে। দেখো -2² মানে স্কোয়ার থাকলে তো সেটা পজিটিভই চলে আসবে। তাহলে -2² মানে 4 প্লাস 4² মানে 16 প্লাস 3 3 9, তাহলে এটা হয়ে যাবে 29। তাহলে এইভাবে আমরা দেখো এই মানটাই একই এসছে, কিন্তু ভেক্টর দুটো আলাদা। এইভাবে অসংখ্য লেখা যায়। আমরা একটা উদাহরণ দিলাম। এবার যে দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের একই অভিমুখ। তাহলে একই অভিমুখ দুটি ভিন্ন ভেক্টর, তাহলে এরা সমান্তরাল হবে। একই অভিমুখ থাকলে আমরা দেয়নি সমান্তরাল হয়। তাহলে একটা ধরো i ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ নিলাম, একটা এ ভেক্টর। এর বি ভেক্টর আরেকটা নিলাম 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 2k ক্যাপ। তাহলে এই দুটোর অভিমুখ একই, এরা একই দিকে থাকবে, শুধু কিন্তু ভেক্টর দুটো আলাদা। জাস্ট এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তারপরে একে অপরের মাল্টিপল হলে তারা সমান্তরাল হয় বা এদের অভিমুখ একই হয়। এটা আমরা ডেফিনেশনে পড়েছিলাম। এবার 2 নম্বর বলছে, এটা 1-এর 3, এবার 2 নম্বর বলছে একটি মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও। তাহলে অবস্থান ভেক্টর আমরা কী জিনিস সেটা বলেছিলাম। এবার বলেছে তাহলে সংজ্ঞা আসে না তোমাদের, এইরকম টাইপের অঙ্ক আসে না, জাস্ট ম্যাথ আসে এখান থেকে, কোনো ডেফিনেশন আসবে না। তারপরে বলছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ। পি এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে এ, আর কিউ এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে বি। তাহলে পি কিউ এর ভেক্টর, পি কিউ ভেক্টরটা কত হবে? পি কিউ ভেক্টরের অবস্থান ভেক্টরের টাইমে আমরা কী ফর্মুলা শিখেছিলাম? কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর বা কিউ মাইনাস পি আকারেও লেখা যায়। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর কত? বি, আর পি এর অবস্থান ভেক্টর কত? এ। তাহলে এটা হয়ে যাবে পি কিউ হয়ে যাবে বি মাইনাস এ। এটা ডেফিনেশন থেকে পাই অবস্থান ভেক্টরে। এবার আমরা 3 নম্বরের অঙ্কটা দেখব, সেটাও সেম টাইপের আছে। 3টা দেখি চলো। দেখো 3 নম্বর বলছে পি ও কিউ একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে পি ভেক্টরটা দেওয়া আছে কত? 2i ক্যাপ প্লাস k ক্যাপ, আর কিউ ভেক্টরটা দেওয়া আছে আমাদের -3i ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ, এটা দেওয়া আছে আমাদের। তাহলে কিউ পি ভেক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে কিউ পি ভেক্টর, তাহলে কিউ পি মানে কি বললাম? পি এর পি ভেক্টর বাই পি মাইনাস কিউ। পি ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর মাইনাস কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে পি কত? পি হচ্ছে 2i ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস, এটা মাইনাস অফ 3i ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ। তাহলে এটা করলে কত হবে? 2i ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাসে প্লাস, সবগুলো প্লাস হয়ে যাবে। 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এটা হয়ে যাবে 2i ক্যাপ, আর এখানে i ক্যাপ কোথায় ছিল? এখানে এটা i ক্যাপ। তাহলে 2 আর 3 5i ক্যাপ 4j ক্যাপ
এটা 5 আর 1 তাহলে 6k ক্যাপ প্লাস, তাহলে এটা আমাদের কিউপি এর অবস্থান ভেক্টর বা কিউপি ভেক্টরটা আমরা নির্ণয় করে নিলাম। এবার 4 বলেছে একটি ভেক্টর ও একটি একক ভেক্টরের সংখ্যা, তাহলে ভেক্টর কাকে বলে, যার মান অধিক উভয় রয়েছে তাকে ভেক্টর বলে। আর একক ভেক্টর কি, একটা যদি এ ভেক্টর হয় এর এ ভেক্টরের একক ভেক্টর কি হবে, এর একক ভেক্টর কি আমরা বলেছিলাম, একক ভেক্টরের ডেফিনিশনে বলেছিলাম এ ভেক্টরটা এবং তার মডুলাসের মানটা সেটা হয়ে যাবে একক ভেক্টর। এবার এটা আমাদের 4 নম্বরটা হয়ে গেল, কিছু নাই। 5এরটা করবো, চলো। দেখো 5এরটা করার আগে একটা জিনিস জানতে হবে, সেটা আমরা ডেফিনেশনের টাইমে বলতে ভুলে গেছি, সেটা কি স্কেলার উপাংশ ভেক্টর উপাংশ। তাহলে কোনো একটা ভেক্টর ধরো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ রয়েছে, তাহলে এর স্কেলার উপাংশ কিছুই নাই, জাস্ট স্কেলার উপাংশ হবে আই ভেক্টরের রেসপেক্টে, মানে আই ক্যাপের রেসপেক্টে হয়ে যাবে এক্স, আর জে এর জন্য ওয়াই, আর কে এর জন্য জেড, এটা কে ক্যাপ রয়েছে। অনুরূপভাবে যদি ভেক্টর উপাংশ লিখি, ভেক্টর উপাংশ, তাহলে আই ক্যাপের রেসপেক্টে তখন ক্যাপ দিয়ে লিখবো, আই এক্স ক্যাপ, ওয়াই জে ক্যাপের রেসপেক্টে ওয়াই জে ক্যাপ, আর কে ক্যাপের রেসপেক্টে জেড কে ক্যাপ। এই ক্যাপ দিয়ে মানে এই ভেক্টরটা সমেত যে লেখা সেটা হচ্ছে ভেক্টর উপাংশ। আর স্কেলার মানে শুধু স্কেলার ভ্যালুগুলো যার যে রেসপেক্টে বলবে, যখন আই রেসপেক্টে বলবে তখন এক্সের মান যেখানে দেওয়া থাকবে সেটা লিখবো, আর যার রেসপেক্টে যেভাবে বলবে সেভাবে আমরা অঙ্কটা করব। তাহলে 5-এর 1-এরটা আমরা দেখো কিছু কিছু ডেফিনেশন আমরা যদি কোনো কিছু নতুন কিছু আসে তাহলে সেটা অঙ্কর মাধ্যমে আমরা করব, তাই অঙ্কটাও মানে অঙ্কর ভিডিওটাও দেখা খুব জরুরি, বা দেখতে গেলেও কিছু কিছু জিনিস তোমরা নতুন শিখতে পারবে। এবার 5-এর 1-টা বলছে আর একটা ভেক্টর নিয়েছি, তো এটা কি এক্স এ ক্যাপ প্লাস ওয়াই বি ক্যাপ প্লাস জেড সি ক্যাপ, এখানে আই ক্যাপ জে ক্যাপ সে কে ক্যাপ ছিল, এখানে এ বি সি আছে। তাহলে বলেছে এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ, তাহলে কার অভিমুখে এর, তাহলে এর অভিমুখে আর এর স্কেলার উপাংশ কত এক্স, তাহলে এটা হয়ে যাবে প্রথমটা হয়ে যাবে ওইভাবে ভাষায় লিখে নিবে, এর অভিমুখে আর এর স্কেলার উপাংশ কত এক্স। অনুরূপভাবে এখানে আয়ের অভিমুখে স্কেলার উপাংশ, এখানে যদি আর ভেক্টর নাম দিই আর এর স্কেলার উপাংশ এক্স, তাহলে এই ক্যাপের সঙ্গে যেটা থাকবে সেটা হয়ে যায় স্কেলার উপাংশ। কার অভিমুখে বলেছে এ এর অভিমুখে, তাই যদি বি এর অভিমুখে বলতো তাহলে ওয়াই হতো, সি এর অভিমুখে বললে সেটা জেড হতো। তো এবার ওপি ভেক্টর উপাংশ কি হবে, ওয়াই অক্ষ অভিমুখ ওপি। আর এবার 5-এর 1-একটা হয়ে গেল, এবার 5-এর 2-এরটা বলছে ওপি একটা ভেক্টর দিয়েছে, সেই ওপি ভেক্টরটা কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যার সাপেক্ষে বলবে সেটা আমরা লিখবো। তাহলে ওয়াই অক্ষ অভিমুখ মানে এই ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে ওয়াই অক্ষ অভিমুখ ওপি এর ভেক্টর উপাংশ কি হবে, ওপি এর ভেক্টর উপাংশ, তাহলে ওয়াই অক্ষের অভিমুখ মানে এই সেকেন্ডটা হচ্ছে ওপি এর ভেক্টর উপাংশ বলেছে, তাহলে ভেক্টর উপাংশ কত হবে, ভেক্টর স্কেলার বলেনি কিন্তু ভেক্টর উপাংশ হয়ে যাবে, যেহেতু ওয়াই অক্ষের অভিমুখ তাহলে এটা হয়ে যাবে ওয়াই জে ক্যাপ দিয়ে লিখবো যখন ভেক্টর বলবে। আর স্কেলার উপাংশ বললে আমরা শুধুমাত্র ক্যাপ বাদে যেটা বাকিটা সেটা লিখতাম। 2-টা হয়ে গেল। এবার আমরা 6-এরটা কি বলছে, মনে করো এ ও বি বিন্দু দুটি সংযোগ রেখাংশের মধ্যবিন্দু সি, তাহলে 6-এরটা বলেছে এখানে দেখে নাও, এ আর বি একটা রেখাংশ রয়েছে তার মধ্যবিন্দু রয়েছে সি, এ বি একটা রেখাংশ তার মধ্যবিন্দু বলেছে সি, যদি এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর এ ক্যাপ আর সি এর অবস্থান ভেক্টর যদি সি ক্যাপ হয়, তবে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমরা কি করে নির্ণয় করব সেটা আমরা দেখি, চলো। তাহলে আমরা ধরি বি বিন্দুর অবস্থান ভেক্টর সমান বি ক্যাপ, এটা আমরা বি ভেক্টরটা ধরে নিলাম, বি ক্যাপ বা ভি ভেক্টর, ক্যাপ না এটাকে বলা হয় ভেক্টর চিহ্ন, বি ভেক্টরটা আমরা বি ধরে নিলাম। এবার বলছে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করো। এবার আমরা জানি এটা যদি মিডিল পয়েন্ট হয় তাহলে এটাকে সমানভাবে m/n অনুপাতে ডিভাইড করলে এখানে m আর nটা সমান হয়ে যায়, তখন আমাদের এই সি পয়েন্টের ফর্মুলা কি হয়, সি ভেক্টরটা হয়ে যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, বা যখন আমরা এখানে m/n অনুপাতে যদি ডিভাইড করে তাহলে কি বলেছিলাম m/n যদি হয় তাহলে m ইন্টু দূরেরটা মানে mb প্লাস na বাই 2 কেন এই জায়গা বাই m প্লাস n ফর্মুলা ছিল, তো mn সমান তাহলে এখানে এটা 2টা হয়ে যাবে, তার মানে সি ভেক্টর অবস্থান ভেক্টর কত হবে, সি এখানে আমরা একবারে লিখছি, এটা না লিখলেও হবে, তাহলে সি ইজ ইকাল টু এটা কত হবে a প্লাস বি
বাই টু। কেন? কারণ কি এখানে এম আর এনটা সমান, মানে 1:1 অনুপাতে বিভক্ত করছে, যেহেতু সিটা মধ্যবিন্দু তাই এম আর এন এখানে দুটো সমান হয়ে যাবে। তাই জন্য এই ফর্মুলাটা এখানে এম আর এন সমান বসালে এম যদি বসাই তাহলে এখানে 2m বসায় তাহলে এম কেটে যাবে, তাহলে a প্লাস বি বাই টু আসবে, তাই জন্য এই ফর্মুলাটা। তাহলে a প্লাস বি, এবার আমাদের বিটা ধরেছি, তাহলে বি এর মানটা বের করার জন্য এখানে কি করবো, উভয় পক্ষ কোনাকুনি গুণ করলে এটা কত হবে 2c a প্লাস বি। তাহলে এখান থেকে বি এর মানটা কত হবে 2c মাইনাস এ। তাহলে এটাই আমরা বি ভেক্টরটা ধরেছিলাম, সেই বি ভেক্টরটা আমরা বের করে নিলাম। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাবে, এই অ্যান্সারটা আমাদের অ্যান্সার। এটা লিখে নেবে, অতএব বি বিন্দুর অবস্থান ভেক্টর এ 2c মাইনাস এ, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 6 নম্বর হয়ে গেল। আমরা এবার 7 নম্বরটা যাবো, চলো। দেখো 7 নম্বর বলছে এ একটা ভেক্টর দিয়েছে, সেটা কি 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বি একটা ভেক্টর দিয়েছে, সেটা কি i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে আমাদেরকে বের করতে বলেছে মড 3a প্লাস 2b এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 3a বের করে নেব, তারপরে 2bটা বের করব, দিয়ে এটা যোগফল করব। তাহলে 3a কত হবে, এখান থেকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণে 6i ক্যাপ মাইনাস 3 পাঁচে 15j ক্যাপ প্লাস 3 3কে 9k ক্যাপ। আর এখানে 2bটা কত হবে, 2b হয়ে যাবে 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এবার আমরা এই দুটো যোগ করব, তাহলে 3a প্লাস 2b এই দুটো অ্যাড করলে কত হবে 6 2 8, একবারে করে নিচ্ছি 8i ক্যাপ মাইনাস 15 4 19j ক্যাপ, আর এটা হয়ে যাবে প্লাস 9 মাইনাস 8 মানে প্লাস 1, তাহলে প্লাস 1k ক্যাপ মানে এটা। এবার এর মড মানে কি হয়, এর মড মানে হয়ে যায় রুট ওভার a স্কোয়ার মানে কি 8 এর স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার প্লাস মাইনাস 19 তার স্কোয়ার প্লাস এটা কে এর কিছু না মানে 1 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 8 এর স্কোয়ার 64 প্লাস 19 কত হয়, 19কে 19 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 9 9 81 1 হাত থাকলো 8 9 9 9 18 মানে 17, তাহলে 171 ইন্টু 9 ইন্টু 1, তাহলে 1 9 10 11 12 13 14 15 16 6 1 2 3 361 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 64। যদি অ্যাড করি তাহলে 4 1 5 6 6 12 3 রেখেছে 425 আর 1 426, তাহলে রুট 426 একক, এটা হয়ে যাবে এর মান। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছিল, এটার মান বের করতে বলেছে 7-এরটা, এটার মান নির্ণয় করতে, তাহলে এটা রুট 426, এটাকে রুট থেকে আমরা কিছুটা বার করতে পারি, সেটা বার করে দেখবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে সেটা আসবে, সেটা অ্যান্সার আমাদের হয়ে যাবে। এবার 8-এরটা করবো। 8 নম্বরটা বলেছে এ একটা ভেক্টর, সেটা কি বলেছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এবং বি আরেকটা ভেক্টর দিয়েছে, সেটা কি i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এটা বলেছে। তাহলে a প্লাস বি এবং a প্লাস বি এর মডটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা a প্লাস বিটা বের করতে বলেছে, তাহলে a প্লাস বি মানে এই দুটোর যোগফল, তাহলে এই দুটোর যোগফল করলে কত হয় 2 প্লাস 1 মানে 3i ক্যাপ, এটা হচ্ছে 3 প্লাস 2 মানে 5j ক্যাপ, ক্যাপে অ্যাড করতে হয়, এগুলো আমরা বেসিক ক্লাসে শিখেছিলাম। -4 থেকে 1 প্লাস 1, তাহলে এটা হচ্ছে -3k ক্যাপ। এবার এর মড বের করতে হবে, তাহলে এর মড হলে কি হয়, কোনো একটা এ ভেক্টর এর i ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ থাকে, তাহলে এর মডটা কি শিখেছিলাম, এর মডটা হয়ে যায় রুট ওভার আয়ের সঙ্গে যেটা থাকবে তার স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এত একক। তাহলে এখানে এটা হয়ে যাবে রুট ওভার আয়ের সঙ্গে কত হয়েছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার, মানে চিহ্ন সমেত, তো স্কোয়ার থাকলে সেটা পজিটিভ হয়ে যায় এত একক। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 3 স্কোয়ার 9 প্লাস একক না লিখলেও অসুবিধা নাই 25 প্লাস 9, তাহলে 18 আর 25, তাহলে এটা হয়ে যাবে 18 আর 25, 8 5 13 3 2 3 4 43, তাহলে এটা হয়ে যাবে 43। তাহলে রুট ওভার 43 এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা 9টা দেখব। দেখো খুব ইজিলি অঙ্ক, যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওটা পজ করে তোমরা বই দেখে অঙ্কগুলো করতে থাকো, এবং আমার সঙ্গে অ্যান্সার মিলালে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে, তো সেভাবে করলেও তোমরা করতে পারো। এবার 9টা কি বলছে, আলফা একটা ভেক্টর দিয়েছে, সেটা কি 2i ক্যাপ -5j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর বিটা একটা ভেক্টর দিয়েছে, সেটা কি i ক্যাপ -4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এত হলে 2 আলফা মাইনাস বিটা ভেক্টর নির্ণয় করো, এবং ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে 2 আলফা মাইনাস বিটাটা আমরা আগে নির্ণয় করি, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 4i ক্যাপ মাইনাস 5 2 10j ক্যাপ প্লাস 8k
কে ক্যাপ, এটা হয়ে যাবে 8 মাইনাস বি, বি মানে হয়ে যাবে এটা আই ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 4 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে 4 আই ক্যাপ মাইনাস আই ক্যাপ মানে 3 আই ক্যাপ, এটা মাইনাস 10 জে ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, তার মানে এটা মাইনাস 6 জে ক্যাপ আর 8 মাইনাস 6, তাহলে এটা হয়ে যাবে 2 কে ক্যাপ। এবার আমরা জানি আলফা একটা ভেক্টর, ধরো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ রয়েছে, আর এর অভিমুখে একটা একক ভেক্টর কি হয়, সেটা হয়ে যায় এটা বাই মড অফ এ, তাহলে এটা হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই মডের ম্যানটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হয়ে যাবে। এবার আমাদেরকে বলেছে এর অভিমুখে একটা একক ভেক্টর, এই ভেক্টরটা বের করলাম, এর অভিমুখে একক ভেক্টরের জন্য আমাদের কি লাগবে, মড লাগবে, সে মডুলাস ভ্যালুটা আলফার অভিমুখের জন্য আলফার মড লাগছিল, সেই জন্য আমরা মডুলাস ভ্যালুটা বের করে নেব, তাহলে এটা হয়ে যাবে 3 স্কোয়ার মানে 9 একবারে করে নিচ্ছি প্লাস মাইনাস 6 স্কোয়ার মানে 36 হয়ে যাবে প্লাস 2 স্কোয়ার 4, তাহলে 10 আর 36, তাহলে এটা হয়ে যাবে 36 আর 10 46, তাহলে রুট ওভার 46 আসছে, তাহলে এটা হয়ে যাবে 2 আলফা মাইনাস বিটা, তাহলে অতএব এর এবার বলেছে কত নাম্বার 9 বলছে এত ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর, অতএব নির্ণেয় একক ভেক্টর, এটা লিখতে পারো নির্ণেয় একক ভেক্টর, এগুলোর মান প্রত্যেকটা কিন্তু 2 করে, নির্ণেয় একক ভেক্টর কত হবে, এই ভেক্টরটা হয়ে যাবে 3 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই রুট ওভার 46, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই হয়ে গেল ইজিলি। এবার বলেছে দেখাও যে এই ভেক্টর তিনটা একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু, এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে, তাই 10এরটা আমরা দেখবো চলো। 10এটা বলেছে দেখাও যে একটা পয়েন্ট আছে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ভেক্টর দেওয়া আছে 3টে মাইনাস 4 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ, আরেকটা দেওয়া আছে 5 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, এই ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু, সমকোণী ত্রিভুজের 3টি বাহু পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 10 আমরা শিখেছি কি, কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা যদি এ বি সি হয় আর এটা এর 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তাহলে এর অতিভুজ স্কোয়ার, এটা সমকোণী ত্রিভুজের যে বিপরীত কোণ বাহুটা থাকে সেটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে এসি স্কোয়ার ইজিক্যাল টু বাহু মানে এ বি স্কোয়ার প্লাস লম্ব মানে বিসি স্কোয়ার, এটা আমরা জানি, তাহলে এখানে অনুরূপভাবে এটা প্রমাণ করব, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের 3টি বাহু দেখাতে পারবো। তাহলে প্রথমে এ বিটা কী হবে, এ বিটা হয়ে যাবে মানে প্রথম বাহুটা আমরা এ বি ধরলাম, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তারপর একটা যদি বিসি ধরি তাহলে বিসি হয়ে যাবে মাইনাস 4 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ, আর তারপরটা যদি তারপরে বাহুটা আমরা সি এ ধরলাম, তাহলে সি এটা হয়ে যাবে 5 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, এটা আমরা পেলাম। এবার আমরা মড অফ এ বি বের করবো, তাহলে মড অফ এ বি কত হবে, রুট ওভার 1 প্লাস 1 দ্যাট মিনস রুট 2, তাহলে এবার মড অফ বিসি বের করবো, তাহলে মড অফ বিসি কত হবে, মড অফ বিসি হয়ে যাবে রুট ওভার 4 4 16 প্লাস 6 6 36, তাহলে এটা হবে 6 6 12 3 4 5 52, আর রুট ওভার সি এ কত হবে, রুট ওভার 5 স্কোয়ার 25 প্লাস 25 দ্যাট মিনস রুট 50, তাহলে এখান থেকে আমরা রুট এ বি তার হোল স্কোয়ার কত পাবো, রুট এ বি তার হোল স্কোয়ার মানে পেয়ে যাবো 2, এখান থেকে আমরা রুট মড বিসি তার রুট না মড বিসি তার হোল স্কোয়ার কত পাবো 52, আর এখানে মড সি এ তার হোল স্কোয়ার কত পাবো, সি এ তার হোল স্কোয়ার পাবো 50, তার মানে এটাকে আমরা লিখতে পারবো না, মড অফ বিসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু মড অফ এ বি তার হোল স্কোয়ার প্লাস মড অফ সি এ তার হোল স্কোয়ার, ভেক্টরের ক্ষেত্রে আমরা মড দিয়ে তো ওই মানটা পাই, তার মানে এই ছবিটা কেমন হবে, ছবিটা হয়ে যাবে এটা বিসি আর এটা এ এইরকম, কারণ কি বিসিটা অতিভুজ, তাহলে 90 ডিগ্রি যে বিপরীত বাহুটা থাকে সেটা অতিভুজ, তার মানে ছবিটা এরকম হয়ে যাবে, তার মানে এই নামটা চেঞ্জ হয়ে এখানে বি হয়ে যাবে, এখানে এ হয়ে যাবে, এটা সি হবে, তাহলে এটা প্রুভ হয়ে গেল আমরা এটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু। এবার 11 নম্বরটাও ইম্পর্টেন্ট, সেটা সমরেখ বলেছে, সেটা আমরা দেখবো চলো। 11টা বলছে এ বি 3 সি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে, তাহলে এ বি সি বিন্দুটি দিয়ে সমরেখ দেখাতে হবে, সমরেখ মানে একই সরলরেখা অবস্থিত এ বি সি, তার মানে এ বি ইজিক্যাল টু ল্যামডা বিসি যদি দেখাতে পারি, মানে যে কোনো বাহু যে কোনো একটা কনস্ট্যান্ট, ল্যামডাটা কি সিওএন এস কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটাকে বাংলায় বলা হয় ধ্রুবক, এটা যদি দেখাতে পারি কোনো একটা বাহু তার কোনো একটা কনস্ট্যান্টের মাল্টিপল, তাহলে সেটাই সমরেখ হয়ে যায়, মানে এ বি ইজিক্যাল টু সামথিং ইন্টু বিসি হলে সেটা সমরেখ হয়, তাহলে সেটাই আমরা দেখাবো এখানে। তাহলে 11 নম্বর বলছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমাদেরকে বলে দিয়েছে -5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কত নম্বর, 11 নম্বর, বি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদেরকে বলে দিয়েছে 5 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, 11 আর 12 সেম,
তোমরা 12টা নিজেরা করবে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর 10i প্লাস 7j ক্যাপ। তাহলে এই তিনটা আমাদের দেওয়া আছে। এবার আমাদেরকে বলেছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে। তো প্রথমে আমরা এ বি বার করব। তাহলে এ বি যদি বার করি তাহলে এটা কত হবে, বি মাইনাস এ, দ্যাট মিনস বি কত 5i মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে একবার করেছি 10i আর 5 মাইনাস 1 দ্যাট মিনস 4j ক্যাপ। আর এখানে যদি বিসি বার করি তাহলে বিসি বার করলে 10 মাইনাস 5 দ্যাট মিনস 5i ক্যাপ, আর এটা হচ্ছে 7 মাইনাস 5 দ্যাট মিনস প্লাস 2j ক্যাপ। তাহলে বিসি পেলাম। এবার যদি সিএ বার করি, যে কোনো দুটো বাহু বের করবো, তাহলে সিএ যদি বার করি 10 থেকে এটা হয়ে যাবে 15i ক্যাপ 7 মাইনাস 1 দ্যাট মিনস প্লাস 6j ক্যাপ। এটা পাচ্ছি সিএ, এটা প্লাস হবে কেন, 5 বি, এটা এ বি মানে বি মাইনাস এ, তাহলে এটা মাইনাস এটা মানে 10, এটা মাইনাস এটা মানে প্লাস। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে যদি 2 কমন নিই তাহলে এটাকে লিখতে পারি 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, দ্যাট মিনস 2 ইন্টু বিসি। তাহলে এটা একটা কনস্ট্যান্টের মাল্টিপিল আকারে লিখতে পারলাম। অতএব এ বি আমরা কনস্ট্যান্টের মাল্টিপিল আকারে লিখতে পারলাম। তার মানে এ বি সি তিনটি বিন্দু সমরেখ। অতএব লিখে নেব এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ। এটা কি প্রমাণিত হয়ে গেল আমাদের। তার মানে এটা আমাদের প্রমাণ করতে হয়েছিল। এবার 12 নম্বরটায় সেম, শুধু এখানে বিন্দুগুলো আলাদাভাবে দেওয়া আছে, যেটা আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে এত বিন্দু তিনটি এক রেখেও। তাহলে এ বিন্দু এ অবস্থান ভেক্টরটা আমরা ধরে নিব, ধরি এ বি ও সি বিন্দুর, আমি একটু লিখে দিচ্ছি তো বাকিটা তোমরা করবে। সি বিন্দুর অবস্থান ভেক্টর যারা লেখা বুঝতে পারবেন তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি যথাক্রমে। তাহলে এ বিন্দুটা এর অবস্থান ভেক্টর কত হবে, এটা বলেছে -5 প্লাস 7, তাহলে এটা হচ্ছে -5i ক্যাপ প্লাস 7j ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে -4,5, তাহলে -4i ক্যাপ প্লাস 5j ক্যাপ। আর সি বিন্দুর অবস্থান ভেক্টরটা বলে দিয়েছে 1,-5, তার মানে i ক্যাপ -5j ক্যাপ। এবার তোমরা এ বি বিসি সি এ বার করবে, কোনটা কার মাল্টিপিল, যে কোনো একটা মাল্টিপিল হলে তাহলে সেটা এক রেখীয় বা সমরের কথাটা সেম। তাহলে এটা তোমরা করবে, এটা তোমাদের বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা করে যদি পারলেও তাও কমেন্ট বক্সে জানাবে, না পারলেও কমেন্ট বক্সে জানাবে। আর পরবর্তী আমরা 13 থেকে বাকিটা অঙ্ক করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করবে।